আসুন আজকের ভিডিওটি কিছু প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন যে সূক্ষ্ম জীবন্ত প্রাণী যারা সর্বদা আপনার মুখে বাস করে? আপেলের ফল ব্যবহার করা হয়েছে এবং এটি আপনাকে কি প্রভাবিত করতে পারে? এছাড়া আপনি কি কোনো পাখি সম্পর্কে জানেন যা তার বাসা তৈরি করে না বরং একটি পুরো প্রাসাদ তৈরি করে? যদি আপনি এই বিষয়গুলি সম্পর্কে না জানেন তবে কোনো সমস্যা নেই, ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে কিছু মজার বিষয় বলবো যা আপনি হয়তো ভাবেন। প্রথমত, আমি আপনাকে এই ব্যক্তির সম্পর্কে বলি যিনি জার্মানিতে থাকেন, সাইমন ওয়েকার্ট, যিনি গুগল ম্যাপসের একটি ট্যুর দিয়েছিলেন। সাইমন আসলে গুগল ম্যাপসকে একটি রহস্যময় করতে একটি অনন্য পরীক্ষা করেছিলেন। এখানে সাইমন একটি ঝুড়িতে 9টি মোবাইল ফোন রেখেছিলেন এবং তিনি বার্লিন শহরের ফাঁকা রাস্তায় নিয়ে যাচ্ছিলেন। তিনি ইতিমধ্যেই ভেবেছিলেন যে তিনি যেখানেই যান সেখানে যেন সর্বত্র মরুভূমি থাকে এবং তিনিও তাই করেছিলেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এ কেমন পরীক্ষা? তাই বন্ধুরা, আমি আপনাকে বলি যে যখন সাইমন রাস্তার ম্যাপ চেক করেছিলেন তখন তিনি দেখতে পান যে তিনি যে ফাঁকা রাস্তাগুলিতে ঘুরছিলেন সেখানে গুগল ম্যাপে ভারী যানজট দেখাচ্ছিল, যার মানে গুগল ম্যাপস কখনো রাস্তায় যানজট দেখায় না মানুষের উপর ভিত্তি করে, বরং গুগল ম্যাপস গাড়ি এবং মোবাইল ফোনের জিপিএস সিস্টেমের মাধ্যমে রাস্তায় যানজট সেট করে। এবং এখানে সাইমন এই বিষয়টি মানুষের সামনে উপস্থাপন করেছে। বন্ধুরা, গাছের কথা বললে আমরা সবাই জানি যে গাছ কেবল জলই নয়, আমাদের অক্সিজেনও দেয়। এছাড়াও গাছের অনেক উপকারিতা রয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে গাছ জল ছাড়াও জল ছিটিয়ে দেয়? এবং আপনি যদি আমাদের বিশ্বাস না করেন তবে নিজেরাই এই দৃশ্যটি দেখুন। মন্টিনেগ্রোর একটি শহরে, যেখানে 2-5 বছরের ভারী বৃষ্টির পর এই গাছটি এমন দেখায় যে এটি জল ছিটিয়ে দিচ্ছে। এখন বন্ধুরা, যদি আমরা এই ঘটনার পিছনে রহস্যের কথা বলি তবে এটি ঘটে যখন ভারী বৃষ্টির কারণে ভূগর্ভস্থ জলের স্তর অনেক বেড়ে যায় এবং এই কারণে মাটিতে আরও জল শোষিত হতে পারে না, যা গাছের শিকড় থেকে খালি দেহে ভূগর্ভস্থ জল আসে এবং উপরের অঞ্চল থেকে এটি জড়ের মতো বেরিয়ে আসতে শুরু করে। বন্ধুরা, আপনি নিশ্চয়ই অনেক ধরনের পাখির বাসা দেখেছেন, কিন্তু আমরা আপনাকে যে বাসাটি দেখাতে যাচ্ছি তা একটি সাধারণ বাসা না। এই বাসাটি এত বড় যে 3-4 জন এতে ফিট হতে পারে। আসলে বন্ধুরা, সোশিয়েবল উইভার নামে পাখিরা এমন বাসা তৈরি করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এমন একটি ছোট পাখির জন্য এত বড় বাসা কেন প্রয়োজন? তাহলে আমি আপনাকে বলি, দক্ষিণ আফ্রিকার কালাহারি অঞ্চলে বসবাসকারী পাখিরা তাদের বাসা এত বড় করে তোলে কারণ তাদের এলাকায় শীতকালে অত্যন্ত ঠান্ডা এবং গ্রীষ্মকালে অত্যন্ত গরম, এবং এড়াতে পাখিরা এত বড় বাসা তৈরি করে। এখানে কেবল একটি পাখি নয়, তাদের পুরো সম্প্রদায় একসাথে বাস করে। এখন আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এই বড় বাসায় ছোট ছোট গর্ত রয়েছে যা প্রতিটি পাখির জন্য একটি আলাদা ঘর হিসেবে কাজ করে। এখানে অতিরিক্ত বাসা এই পাখিদের গর্তকে উষ্ণ বা শীতল রাখতে সাহায্য করে। এখন বন্ধুরা, এইবার আইসল্যান্ডের সুন্দর প্যানোরামিক গুহাগুলির দিকে নজর দিন, কারণ যখন আপনি এই আইসল্যান্ডের গুহাগুলির ভিতরে প্রবেশ করবেন তখন আপনার মনে হবে আপনি কাচের তৈরি একটি প্রাসাদে এসেছে। বন্ধুরা, আমি আপনাদের বলি যে এই পরিষ্কার এবং স্বচ্ছ বরফ 1 বা 2 বছরে তৈরি হয় না। এটি তখন তৈরি হয় যখন এই বরফ শত শত বছর ধরে জমে থাকে, এবং এত দীর্ঘ সময় ধরে জমে থাকার পর বরফের ওজনের কারণে বাতাসের বুদবুদগুলি বেরিয়ে আসে এবং ক্রিস্টাল পরিষ্কার বরফ বুদবুদ ছাড়া থাকে। যদিও এই ধরনের বরফ তৈরির প্রধান কারণ এখানে পরিষ্কার পানি। বন্ধুরা, আপনি কি জানেন যে যদি আপনি আপনার মুখে টেপ লাগান এবং তা খুলে ফেলেন, এবং যদি আপনি একটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই টেপটি দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ বিস্মিত হবেন, কারণ আপনি অণুবীক্ষণ যন্ত্রে এমন একটি ছোট প্রাণী দেখতে পাবে। বন্ধুরা, এই ছোট প্রাণীটি মুখের মাইট হিসাবে পরিচিত, যা আপনার মুখের ছোট অংশে বাস করে এবং এর আকার মাত্র 0.3 মিমি। যদি এই ছোট 5টি পোকা একসাথে মিশে যায় তাহলে তারা একটুখানি রাইজের মতো হবে। তারা সাধারণত মুখের মসৃণ অংশে উপস্থিত থাকে, যা প্রায় প্রতিটি মানুষের মুখে পাওয়া যায়। বন্ধুরা, এই মুখের মাইটগুলি তাদের পুরো জীবন আপনার মুখে ব্যয় করে, হোক তা ডিম দেওয়া বা অন্য কিছু। তবে ভাই, উদ্বেগের কিছু নেই, কারণ এই পোকাগুলি আপনাকে কোনো ক্ষতি করে না। কিন্তু কিছু মানুষ যদি এখনও নিজেদের নিয়ে খুব সিরিয়াস হন তবে তাদের মুখ থেকে ছোট পোকাগুলি সরানোর জন্য কিছু করতে পারে না। তাই উদ্বেগের কিছু নেই। বন্ধুরা, যদি আপনি কচ্ছপের গল্প শুনেন তবে আপনি অনুভব করবেন যে তারা সত্যিই দুর্বল এবং দুর্বল। তাই ভাই, তাদের দুর্বল মনে করবেন না, কারণ আমেরিকার অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল একটি ধরনের কচ্ছপ যা তার শক্তিশালী নখর এবং বিপজ্জনক হিসাবে পরিচিত। একটি 7,000 কেজি ওজনহীন। তারা শুধু তাদের মুখ খোলে এবং বসে থাক
এবং যত তাড়াতাড়ি একটি শিকার তাদের কাছে আসে তারা তা তৎক্ষণাৎ কামড় দেয় এবং আপনি তাদের চোয়াল বন্ধ করার গতি দেখে বুঝতে পারবে। একবার একটি প্রাণী তাদের জালে আটকে গেলে পালানোর জন্য এটি নিরাপদ না। বন্ধুরা, যদি আপনি একটি আপেলের ভিডিও দেখে থাকেন তবে ফলের প্যাকেজিং এবং নাশপাতির খোসাগুলি পড়ে যায় এবং এ কারণে ফলের উজ্জ্বলতা এবং স্বাভাবিকতা বজায় থাকে যাতে ফল এবং সবজি দীর্ঘ সময়ের জন্য তাজা থাকে। বন্ধুরা, প্রাকৃতিক মোম শাকসবজি, খেজুর এবং ফল থেকে পাওয়া যায়। আমরা আপনাকে বলতে পারি যে ভারতে ফলের উপর ব্যবহৃত মোমগুলি খেজুর পাতার কার্নাও বা মোম, যা আপনার শরীরের কোনো ক্ষতি করে না, তাই উদ্বেগের কিছু নেই। বন্ধুরা, আমরা মানুষ প্রায়ই আমাদের স্বার্থে অন্ধ হয়ে যাই যে আমরা অন্য ব্যক্তির অনুভূতি এবং আবেগের মূল্য দিই না, তারপর এটি একটি মানুষ হোক বা একটি প্রাণী। ঠিক যেমন আপনি চীনে বাস করা এই দুটি বালুগা তিমি দেখে, যা গত 100 বছর ধরে চীনের সাংহাইতে একটি ওশান ওয়ার্ল্ড নামক পার্কে বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখা। এর জন্য এই দুইজন খুবই বিখ্যাত ছিল। এদের একজনের নাম লিটল হোজাইট এবং অন্যজনের নাম লিটল গ্রে। লোকেরা এখানে বালুগা তিমির কাজ দেখতে আসত, কিন্তু কেউ কখনো ভাবেনি যে তারা এই ছোট জায়গায় কিভাবে বাস করে। কিন্তু কাউকে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে। তাই 100 বছর পরে ইংল্যান্ডের সি লাইফ ট্রাস্ট আগস্ট 2020 তাদের মুক্ত করার সিদ্ধান্ত নেয়, যেখানে ইংল্যান্ডের কোম্পানি এই দুটি বালুগা তিমিকে চীনের একটি পার্কের মালিকের কাছ থেকে কিনে নেয় এবং তারপর একটি বিমানের সাহায্যে তাদের আইসল্যান্ডের সমুদ্রে নিয়ে যায়। প্রথমে এই দুটি তিমিকে সমুদ্রের কাছাকাছি একটি খাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল যাতে তারা দেখতে পারে যে এত ছোট জায়গায় এত বছর থাকার পরে তাদের এত বড় এলাকায় ছেড়ে দিলে তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে, তাদের প্রকৃতি কি কম সক্রিয় হয়ে যাবে। কারণ যদি এটি কখনো ঘটে তবে এই প্রাণীদেরও সমস্যা হয়। কিন্তু যত তাড়াতাড়ি এই দুটি খাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের সুখের জন্য কোনো জায়গা ছিল না। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন কিভাবে তারা খোলা জায়গায় সাঁতার কাটতে এত খুশি, এবং এই তিমির সুখ দেখে এই ট্রাস্ট পরে তাদের সমুদ্রে ছেড়ে দেয়। এখন বন্ধুরা, আপনারা যাই বলুন না কেন, কিন্তু যারা প্রাণীদের সম্পর্কে চিন্তা করে তাদের জন্য একটি লাইক তৈরি করা। তাই বন্ধুরা, আজকের জন্য এটাই শো। আমি আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার কি বলার আছে আমাদের কমেন্টে বলুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।